শীতের স্নিগ্ধতায় ফুটবল প্রেমীদের মনোরঞ্জনের জন্য কেশপুর ব্লকের 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন। 8টি দলকে নিয়ে দুদিনের এই ফুটবল খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি চূড়ান্ত ফাইনাল খেলার দিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ফুটবল পরিচালন কমিটির সভাপতি মির্জা সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শ্যামল আচার্য এবং হাবিবা বেগম, কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জাহাঙ্গীর খান, স্বপ্না খান, 4 নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবেরা এবং উপপ্রধান মাসারুল হাসান চৌধুরী, যুব সভাপতি সঞ্জয় চৌধুরী, অঞ্চল নেতৃত্ব সাফা চৌধুরী সহ কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতি অন্যান্য নেতৃত্বরা চূড়ান্ত ফাইনাল খেলায় উপনীত হন। নেরা দেউল উজ্জ্বল ক্লাব বনাম খাগড়াগাড়িয়া কেপিসি। খেলার শেষে খাগড়াগাড়িয়া কেপিসিকে 2 গোলে পরাজিত করে নেরা দেউল উজ্জ্বল ক্লাব জয়লাভ করে। কেশপুর ব্লকের অন্তর্গত 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ফুটবল ম্যাচকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড়, এলাকার দর্শক ও ফুটবল প্রেমী মানুষেরা। অঞ্চল সভাপতি মির্জা সাইফুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকটি খেলোয়াড় ও দর্শকদের। তিনি এ বিষয়ে কি বললেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে খেলা অনুষ্ঠিত হলো, কিভাবে পরিচালনা করলেন এবং মানুষের কতটা উৎসাহ উদ্দীপনা দেখলেন? আজকের এই খেলা এই দুদিন ব্যাপী যে আমাদের 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা তৃণমূল কংগ্রেসের ব্যানারে, এবং তাতে দেখলাম যে ধরনের দর্শক এই গ্রাউন্ডে এসেছে এবং তারা যেভাবে উৎসাহিত হয়েছে, আমি প্রথম ধন্যবাদ জানাই সে সমস্ত খেলোয়াড়দেরকে এবং সাধারণ জনগণকে, যারা খেলাপ্রেমিক মানুষ, যারা খেলার জন্যে সকাল থেকে একবারে 5টা 6টা পর্যন্ত যারা অধীর আগ্রহে বসে আছে শুধু খেলা দেখার জন্য, তারা এত সুন্দরভাবে খেলা দেখেছে এবং আরও 5 জনকে দেখার জন্য যে সহযোগিতা করেছে, যাতে করে তাদের পূর্ণ সহযোগিতা এই খেলাটা আমরা দুদিনব্যাপী সম্পূর্ণ করতে পেরেছি। আমি তাদেরকে সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ধন্যবাদ জানাবো আমার 4 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এবং ব্লকের নেতৃত্ব এবং জেলা পরিষদের যে সমস্ত মেম্বার এসেছিলেন, যেমন হাবিবা বেগম, শ্যামল আচার্য এবং ব্লকেরও অনেকের নেতৃত্ব ছিলেন। সকলে মিলে পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই খেলা সম্পূর্ণ করতে পেরেছি। সর্বোপরি ধন্যবাদ জানাবো আমি আমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনারা আমাকে এই দলের সৈনিক করার জন্য এবং আমি দলে কাজ করার সুযোগ পাওয়ার জন্য সর্বোপরি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সুযোগ নিয়ে আজকে এই ধরনের খেলা অনুষ্ঠিত করেছি এবং এই খেলাতে আমাদের কেশপুর ব্লকের বিধায়ক তথা মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি শাহ প্রথম থেকে পূর্ণ সহযোগিতা করে গেছেন। ওনার শরীর অসুস্থ হওয়ার কারণে উনি বারবার ফোন করেছেন, যোগাযোগ করেছেন। ওনার ডাক্তার কোনো মতেই ওনাকে বেরোতে নিষেধ করার জন্য উনি আসতে পারেননি, ওনাকে একটু রেস্টে থাকার কথা বলেছেন, নাহলে উনি এসে পৌঁছাতেন। তার জন্য উনিও কিন্তু অনেক দুঃখ প্রকাশ করেছেন না আসতে পারার জন্য। আমি ধন্যবাদ জানাই ওনাকেও, যাতে ওনার শরীর দ্রুত উনি সুস্থ ফিরে আসতে পারেন এবং যাতে করে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসেন। তার জন্য আমি ওনার এই সুস্থ হওয়ার জন্য শুভেচ্ছা জানাবো এবং ওনাকে আমি আশা করবো যাতে দ্রুত উনি ওনার সুস্থতা ফিরিয়ে এনে আমাদের অঞ্চলে আসতে পারেন। প্রায় 100 জনের কাছাকাছি। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।